আমি মোহাম্মদ শামসুল হক, সহকারী শিক্ষক, মেহেরখালী উচ্চ বিদ্যালয়, সামাজিক বিজ্ঞান। শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহর মধ্যে ভালোই আছো। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর অর্থনীতি বিষয় থেকে মোট দেশজ উৎপাদন সম্বন্ধে এবং তার ধারণা সম্বন্ধে আলোচনা করব। তোমরা খেয়াল করো, মোট দেশজ উৎপাদন কাকে বলে সেই বিষয়টি আগে তোমাদেরকে জানতে হবে। মোট দেশজ উৎপাদন হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত মোট দ্রব্য সামগ্রী ও সেবা বাজার মূল্যের সমষ্টিকে বলা হয় মোট দেশজ উৎপাদন। আমরা বিষয়টি সংজ্ঞাটিকে লিখি, তাহলে তোমরা ভালো করতে পারবে। আমি লিখেছি মোট দেশজ উৎপাদন জিডিপি। কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোন দেশের বা একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত মোট দ্রব্য ও সেবার বাজার মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে। মোট দেশজ উৎপাদন বলে। মনে করো বাংলাদেশে তিনটি পণ্য উৎপাদিত হয়, যেমন উৎপাদিত হয় 100 কুইন্টাল, যেমন 100 কুইন্টাল ধান, 1000টি জামা এবং 1000টি কলম। অতএব মোট দেশজ উৎপাদন সমান সমান 100 কুইন্টাল ধান গুণন প্রতি কুইন্টাল ধানের বাজার মূল্য যোগ 1000টি জামা গুণ
প্রতিটি জামার বাজার মূল্য যোগ 1000টি কলম গুণ প্রতিটি কলমের বাজার মূল্য মোট দেশের উৎপাদন। তাহলে আমরা এখানে বলতে পারি যে মোট দেশের উৎপাদন হচ্ছে একটি দেশের উৎপাদিত, এখানে বাংলাদেশের 3টি দ্রব্যের কথা উল্লেখ করা হয়েছে। এই 3টি দ্রব্যের প্রত্যেকটা এককের দাম সমস্তকে গুণ করে যোগ করে বের করা হয়েছে। এইভাবে আমরা উপরে লিখে দিই। এইভাবে কোনো দেশের উৎপাদিত সকল দ্রব্যের পরিমাণকে নিজ নিজ দাম প্রতি এককের দ্বারা গুণ করে সমষ্টি বের করে মোট দেশের উৎপাদন নির্ণয় করা হয়। মোট দেশের উৎপাদন পরিমাপ পদ্ধতি সমূহ আলোচনার আগেই আমি মোট দেশের উৎপাদন বিষয়টি আলোচনা করেছি। আমি আবারও বলছি, মোট দেশের উৎপাদন কাকে বলে? কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত একটি বছরে, একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবার বাজার মূল্যের সমষ্টিকে মোট দেশের উৎপাদন বলে। মোট দেশের উৎপাদন আমরা উদাহরণের সাথে বলেছি যে, ধরে নিই যে বাংলাদেশে 3টি পণ্য উৎপন্ন হয়। আমি দিয়েছি 100 কেজি, 100 কুইন্টাল ধান, 1000টি জামা এবং 1000টি পেনের কথা আমি বলেছি, লিখেও দিয়েছি। তাহলে আমরা দেশের উৎপাদন কী বার করবো? 100 কুইন্টাল ধানের সাথে 100 কুইন্টাল ধানকে প্রতি কুইন্টাল ধানের মূল্যের গুণফল যোগ 71টি জামা গুণ প্রতিটি জামার বাজার মূল্য যোগ 1000টি কলম এবং প্রতিটি কলমের বাজার মূল্যর সমষ্টি হচ্ছে মোট দেশের উৎপাদন। এইভাবে কোনো দেশের উৎপাদিত সকল দ্রব্যের পরিমাণকে নিজ নিজ দাম প্রতি এককের দ্বারা গুণ করে সমষ্টি বের করে মোট দেশের উৎপাদন নির্ণয় করা হয়। এই হলো মোট দেশের উৎপাদন। এবার আমরা মোট দেশের উৎপাদন পরিমাপ পদ্ধতি আলোচনা করব।
দেশজ উৎপাদন পরিমাপ পদ্ধতি, উৎপাদন পরিমাপ পদ্ধতি, পরিমাপ পদ্ধতি পদ্ধতি মোট দেশজ উৎপাদন পরিমাপ পদ্ধতি, মোট দেশজ উৎপাদন পরিমাপ পদ্ধতি, পরিমাপ পদ্ধতি পদ্ধতি তিন প্রকার। এক নম্বর হচ্ছে উৎপাদন পদ্ধতি, দুই নম্বর হচ্ছে ব্যয় পদ্ধতি, আয় পদ্ধতি দিই সুবিধা হবে আয়, আর তিন নম্বর হচ্ছে ব্যয় পদ্ধতি। এই তিনটা পদ্ধতি। তাহলে আমরা মোট দেশজ উৎপাদন প্রয়োগ করতে পারি তিনটা পদ্ধতিতে। একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি, একটা হচ্ছে আয় পদ্ধতি, আর একটা হচ্ছে ব্যয় পদ্ধতি। এবার আমরা উৎপাদন পদ্ধতিটা বিস্তারিত আলোচনা করব। তাহলে উৎপাদন পদ্ধতি আমরা আলোচনা করতে যাচ্ছি। এটা আমরা লিখে দিই, উৎপাদন পদ্ধতি। একটি দেশের অর্থনীতি, বেশ কয়েকটি ভাবে দেশের অর্থনীতি বেশ কয়েকটি ভাবে বিভক্ত, ভাবে বিভক্ত। এই খাতে এক বছরে মোট উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবার মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ণয় করা হয়। বাংলাদেশের অর্থনীতি 15টি খাতে বিভক্ত। অতএব এই 15টি খাতের উৎপাদিত দ্রব্য ও সেবার
উৎপাদন দেশের উৎপাদন নির্ণয় করা হয় এখানে দিলাম কি মোট দেশের উৎপাদন করে পদ্ধতি হচ্ছে মোট দেশের উৎপাদন করার পদ্ধতি তিন প্রকার আমরা দেখেছি এটা তিন প্রকার একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি এটা আমরা মিশিয়ে দিই একটু তিন প্রকার উৎপাদন পদ্ধতি আয় পদ্ধতি ব্যয় পদ্ধতি আমরা উৎপাদন পদ্ধতি আলোচনা করলাম যে একটি দেশের অর্থনীতি বেশ কয়েকটি ভাগে বিভক্ত এখানে এক বছরের মোট উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবার মূল্য যোগ করে মোট দেশের উৎপাদন নির্ণয় করা হয় বাংলাদেশের অর্থনীতি 15টি খাতে বিভক্ত এই 15টি খাতে উৎপাদিত দ্রব্য সেবার মূল্য যোগ করে মোট দেশের উৎপাদন নির্ণয় করা হয়ে থাকে এবার আমরা যাব আয় পদ্ধতি আয় পদ্ধতি দুই নম্বর হচ্ছে আয় পদ্ধতি এই পদ্ধতিতে মোট দেশের উৎপাদন হলো উৎপাদন কার্যে ব্যবহৃত উপকরণ সমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি প্রাপ্ত আয়ের সমষ্টি উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ ভূমি শ্রম মূলধন সংগঠন এদের প্রাপ্ত আয় প্রাপ্ত আয় খাজনা মজুরি সুদ ও মুনাফা
অতএব মোট দেশজ উৎপাদন হলো উৎপাদন সমান সামক খাজনা যোগ সামক মজুরি যোগ সামক সুদ যোগ সামক মুনাফা। এখানে সামক সমান সমষ্টি তাহলে আমরা আয় পদ্ধতির বিস্তারিত আলোচনা করলাম। আয় পদ্ধতি বলতে এই পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন হলো উৎপাদন কার্যে ব্যবহৃত সকল উপকরণ সমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি। তাহলে আমরা উপকরণ সমূহগুলা মৌলিক উপকরণ যা ব্যবহার করে থাকি ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আমরা ভূমির জন্য পাই খাজনা, শ্রমের জন্য পাই মজুরি, আর মূলধনের জন্য পাই মুনাফা, এবং সংগঠনের জন্য পাই সুদ, এবং সংগঠনের জন্য পাই মুনাফা। তাহলে মোট দেশজ উৎপাদন হচ্ছে সামক খাজনা যোগ সামক মজুরি, সামক সুদ যোগ সামক মুনাফা। এখানে সামক সমান হচ্ছে সমষ্টি। তাহলে আমরা আয় পদ্ধতি বিস্তারিত আলোচনা হলো। এবার আমরা ব্যয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। ব্যয় পদ্ধতি এই পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন হলো একটি নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল সমাজের মোট ব্যয় বলতে সমাজের মোট ব্যয় বলতে ব্যক্তি খাতে ভোগ ও বিনিয়োগ ব্যয় সরকারি ব্যয়
সরকারি ব্যয় ও নিট রপ্তানি, নিট রপ্তানি, রপ্তানি। অতএব মোট দেশজ উৎপাদন হলো, মোট দেশজ উৎপাদন সমান মোট দেশজ উৎপাদন সমান ভোগ প্লাস বিনিয়োগ প্লাস সরকারি ব্যয় প্লাস সরকারি ব্যয় প্লাস নিট রপ্তানি, নিট রপ্তানি সমান হচ্ছে রপ্তানি মাইনাস আমদানি, অতএব মোট দেশজ উৎপাদন সমান মোট দেশজ উৎপাদন বা y সমান c, y সমান sum of c যোগ sum of i যোগ sum of g যোগ sum of x minus z, export import ইত্যাদি। এখানে sum of সমান সমষ্টি। আজ এই পর্যন্তই, আগামী দিন আবার বিস্তারিত আলোচনা হবে। তোমরা বিষয়টি ভালো করে লক্ষ্য করে দেখবে এবং মনে রাখার চেষ্টা করবে। বাড়ির কাজ মোট জাতীয় আয় কাকে বলে আলোচনা করব। ধন্যবাদ। আজ এই পর্যন্ত সকলকে, আগামী দিন আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।